সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 11 নং প্রশ্নের 11 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে g of x equal 1 plus x square plus x power 4 divided by x square হলে দেখাও যে g of 1 by x square equal g of x square। আমাদের এইটা আর এটা দুটো সমান বানাইতে বলছে, কি দেওয়া আছে, g of x equal এটা দেওয়া আছে আমাদের। এখন আমাদের কি করতে হবে, একবার এই x যে জায়গায় আছে এটার পরিবর্তে 1 বাই x স্কয়ার বসাইতে হবে, আরেকবার রাইট হ্যান্ড সাইড যখন করব তখন x এর পরিবর্তে x স্কয়ার বসাইতে হবে, তারপর দুইটার আনসার সেম হইতে হবে। তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা তা প্রথমে লিখে দিব। অঙ্কটা একদম সহজ কিন্তু একটু লম্বা হবে, কোনো সূত্র এখানে ব্যবহার করতে হবে না। দেওয়া আছে কি দেওয়া আছে, g of x equal যা আছে আমরা তাই লিখলাম 1 plus x square plus x power 4 divided by x square আমরা এটা দিলাম। এখন আমরা কি করব, সুতরাং g of 1 by x square equal 1 যা আছে তাই প্লাস x স্কয়ারের পরিবর্তে আমরা x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার এর উপর আবার আমরা কি দিব, স্কয়ার দিব। 1 বাই x স্কয়ার এটার উপরে আবার স্কয়ার প্লাস x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার এটার উপরে আবার পাওয়ার 4, আর নিচের x এর পরিবর্তে আবার 1 বাই x স্কয়ার এটার উপরে আবার স্কয়ার আমরা দিলাম। কি করলাম, x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার স্কয়ার যা আছে তাই প্লাস x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার পাওয়ার 4 যা আছে তাই, x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার স্কয়ার যা আছে তাই ইকুয়াল লম্বা টান দিলাম। এখন এই 1 আমাদের যা আছে তাই থাকলো প্লাস এই 1 এর উপরে স্কয়ার দিলে এটার মান 1, x স্কয়ারের উপর আরেকটা স্কয়ার দিলে ভিতরের ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং ব্র্যাকেটের বাহিরের পাওয়ার গুণ করতে হয়, তাহলে হবে x পাওয়ার 4 প্লাস উপরের 1 এর উপরে পাওয়ার 4 দিলে 1ই, আর ব্র্যাকেটের ভিতরের পাওয়ারের সাথে বাইরের পাওয়ার গুণ 4 দুগুণে 8, তাহলে x পাওয়ার 8। এখানে কিন্তু পাওয়ার যোগ হবে না, পাওয়ার গুণ করতে হবে। তাহলে নিচেরটার ক্ষেত্রেও একই রকম 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। এখন আমরা কি করব, আমরা এখানে একটু দূরে দূরে লাইনগুলো আমরা দিব টান, নিচেরটা যা আছে তাই থাকলো আমাদের 1 বাই x পাওয়ার 4। উপরেরটা আমরা কি করব, উপরেরটা আমরা লসাগু নিব। এই 1 এর নিচে একটা 1 আছে, এটার নিচে x পাওয়ার 4 আছে, এর নিচে x পাওয়ার 8 আছে। এখন আমরা কি করব, 1 x পাওয়ার 4 আর x পাওয়ার 8 তিনটার লসাগু x পাওয়ার 8 আমরা নিলাম। 1 এর নিচে 1 দ্বারা x পাওয়ার 8 কে ভাগ করলে x পাওয়ার 8 যা আছে তাই, x পাওয়ার 8 এর সাথে যদি আমরা উপরের 1 গুণ দেই তাহলে x পাওয়ার 8, তারপরে এই প্লাস x পাওয়ার 4 দ্বারা x পাওয়ার 8 এর যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, আমাদের কাছে আরেকটা x পাওয়ার 4 এর সাথে উপরের 1 গুণন দিলে x পাওয়ার 4, তারপরে প্লাস x পাওয়ার 8 দ্বারা x পাওয়ার 8 কে ভাগ করলে কয়বার, একবার, 1 দ্বারা উপরের 1 কে গুণ দিলে 1 যা আছে তাই। এখন আমরা কি করব, এটাকে আমরা মাঝখানের যে ভাগটা আছে, একটা দুইটা তিনটা ভাগ, মাঝখানের ভাগটাকে আমরা গুণ বানিয়ে দেব। মাঝখানের ভাগকে যদি আমরা গুণ বানাই তাহলে প্রথমের যেটা আছে এটা তাই থাকবে, ভাগের পরিবর্তে গুণ দিব, এটাকে শুধু উল্টায় দিতে হবে। তাহলে আমাদের কি হবে, x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 8। তারপরে এই ভাগের আমরা গুণ বানিয়ে দিব, এই 1 যাবে নিচে, x পাওয়ার 4 উপরে নিচে, অন লেখা লাগে না, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিতেছি, এটা আমরা দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে কাটাকাটি করব, x পাওয়ার 4 আর x পাওয়ার 8 এই দুটো আমরা কাটাকাটি করতে পারবো। x পাওয়ার 4 দ্বারা x পাওয়ার 8 কে ভাগ করলে কি থাকবে, নিচে একটা x পাওয়ার 4 থাকবে। তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা কাটাকাটি করি এই পাশে লিখি x পাওয়ার 4 থাকবে আমাদের নিচে, আর উপরেরটা যা আছে তাই x পাওয়ার 8, তারপরে প্লাস x পাওয়ার 4 প্লাস 1, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের আনসার। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের আনসার। এখন রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি আছে, আমরা কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইড লিখি নাই, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড।
আমরা এই সাইডে লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড সমান এই যে এইটা। এখন রাইট হ্যান্ড সাইড সমান আমরা কি করতে পারি, রাইট হ্যান্ড সাইড সমান আমরা জি অফ এক্স স্কোয়ার, জি অফ এক্স স্কোয়ার আমাদের কি ছিল, এক্স যে জায়গায় ছিল ওই জায়গায় আমরা কি করব একটা এক্স স্কোয়ার বসাবো, আমাদের এখানে এক্স স্কোয়ার দেওয়া ছিল, এক্স স্কোয়ার আমরা বসাবো। তাহলে আমরা সমান দিয়ে কি লিখবো, 1 যা আছে তাই, এই 1 যা আছে তাই প্লাস এক্স স্কোয়ারের এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার এটার উপর আবার স্কোয়ার, এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার এটার উপর আবার স্কোয়ার প্লাস এ এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার এটার উপর আবার পাওয়ার 4, এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার এটার উপরে পাওয়ার 4, নিচের এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার এটার উপরে আবার স্কোয়ার, এক্স স্কোয়ার আবার স্কোয়ার আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি, নিচেরটা যদি আমরা ভাঙাই তাহলে কি হয়, এক্স ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ এক্স পাওয়ার 4, আর এই 1 যা আছে আমাদের তাই থাকলো প্লাস ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ এক্স পাওয়ার 4 প্লাস ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ এক্স পাওয়ার 8। এখন আমরা এটাকে একটু সাজায় লিখে দিব, এক্স পাওয়ার 4 যা আছে তাই আমরা এটাকে এক্স পাওয়ার 8 প্রথমে লিখলাম প্লাস এক্স পাওয়ার 4 লিখলাম প্লাস 1 লিখলাম, একটু উল্টায় লিখলাম আমরা, কি কারণে, কারণ আমাদের এইটা আর এইটা এই দুইটা কি করতে হবে, সেম বানাইতে হবে একই রকম, কারণ আমাদের বলছে কি জি অফ 1/x স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার, এই দুইটা সমান বানাইতে বলছে। তাহলে আমরা কি করলাম, এই দুইটা প্রথমে জি অফ 1/x স্কোয়ারের মান দেয়া এইটা পাইলাম, তারপর জি অফ এক্স পাওয়ার এক্স স্কোয়ারের মান দেয়া আমরা এইটাই পাইলাম, দুইটা একই আনসার পাইছি। তার মানে আমাদের সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, আমাদের দেখাইতে বসে শুড হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড আমরা দেখাইলাম। আরেকবার একটু বলি আমরা কিভাবে এটি সমাধান করছি। আমাদের দেখো এখানে কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল জি অফ এক্স 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আমাদের এইটাই যা দেওয়া ছিল তাই লিখছি। লেফট হ্যান্ড সাইডে আমাদের জি অফ 1/x স্কোয়ারের মান বের করতে বসে আমরা 1/x স্কোয়ার দিলাম, এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার, যদি আমরা দেই 1 যা আছে তাই এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার এটার উপরে হোল স্কোয়ার প্লাস এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার এটার উপরে পাওয়ার 4, এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার এটার উপরে স্কোয়ার, তারপরে মাঝখানে টান যা আছে তাই 1 যা আছে তাই এই 1 যা আছে তাই দেখলো এক্স স্কোয়ার আর ওইটার উপর আবার স্কোয়ার দিলে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে এক্স পাওয়ার 4, আবার এক্স স্কোয়ারের উপর পাওয়ার 4 দিলে 1/x পাওয়ার 8, আর নিচেরটা আমাদের কি আছে, এই 1 যা আছে তাই এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে এক্স পাওয়ার 4। এরপর আমরা কি করছি, এর পরবর্তীতে আমরা এখানে এই টান যা আছে আমরা তাই দিলাম মাঝখানের বাক চিহ্নটা, তারপরে এই 1 এর নিচে 1, এটা নিচে x পাওয়ার 4, এটা নিচে x পাওয়ার 8, তিনটা লসাগু নিলাম x পাওয়ার 8, 1 দ্বারা x পাওয়ার 8 কে ভাগ করলে x পাওয়ার 8, x পাওয়ার 8 এর সাথে উপরে লব 1 গুণ দিলে x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 4 দিয়ে x পাওয়ার 8 এর ভাগ করলে x পাওয়ার 4, x পাওয়ার 4 এর সাথে 1 গুণ দিলে x পাওয়ার 4, এই প্লাস এখানে x পাওয়ার 8 দ্বারা x পাওয়ার 8 এর ভাগ করলে 1 বার, 1 দ্বারা উপরের 1 কে গুণ দিলে 1, আর নিচেরটা যা আছে তাই। এখন বাকচিহ্ন তিনটা, আমরা বাকচিহ্ন তিনটা থেকে মাঝখানের ভাগটাকে গুণ বানায় দিব, তাহলে প্রথমটা যা আছে আমাদের তাই থাকলো, ভাগের পরিবর্তে গুণ, নিচে উপরেরটা নিচে নিচেরটা উপরে। এখন আমরা কাটাকাটি করব, আমরা যদি এক্স পাওয়ার 4 দ্বারা এক্স পাওয়ার 8 কে ভাগ করি তাহলে থাকতেছে এক্স পাওয়ার 4, তাহলে আমাদের নিচে এক্স পাওয়ার 4 আর উপরেরটা যা আছে তাই আমরা এইটাই একটু এই পাশে লিখলাম, নিচে এক্স পাওয়ার 4 উপরে এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1 এটা আমরা লিখলাম। তারপর আমাদের জি অফ এক্স স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা কি দিলাম, জি অফ এক্স পাওয়ার এক্স স্কোয়ার আমরা কি দিলাম, আমাদের 1 যা আছে তাই এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার উপরে হোল স্কোয়ার, এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার উপরে এক্স পাওয়ার 4, এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার উপরে স্কোয়ার, তারপর আমরা কি দিলাম, নিচেরটা ভাঙাইলাম, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে এক্স পাওয়ার 4 প্লাস 1 যা আছে তাই এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে এক্স পাওয়ার 4, এক্স স্কোয়ারের উপরে পাওয়ার 4 দিলে 4 দুগুণে 8 এক্স পাওয়ার 8। এখন এইটাকে আমরা একটু উল্টায় লিখছি, নিচেরটা যা আছে তাই উপরে এক্স পাওয়ার 8টা প্রথমে, এক্স পাওয়ার 4 তারপর 1 সবার শেষে, তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা সেম হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্ক সমাধান হয়ে গেছে। একদমই সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো, সে পর্যন্ত সকলেই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।